আলিপুরদুয়ার জেলায় ফের তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশে এলো। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে তৃণমূলের নবনিযুক্ত ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পার্টি অফিস দখলকে কেন্দ্র করেই কিন্তু এই বিতর্ক চলছে বলে জানা গিয়েছে। রীতিমতো এক ব্লক সভাপতির অনুগামীদের তরফে যেটা দেখা গেল, পার্টি অফিসে তারা গোবর লেপে ধূপধানি দেখিয়ে শুদ্ধিকরণ করেছে। আর একে ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়েছে কুমারগ্রাম ব্লকে। রীতিমতো তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার উরাও জানান, তৃণমূলের মধ্যে জেলা জুড়েই এই গোষ্ঠীগোন্দল রয়েছে। সামনেই 2021-এর নির্বাচন রয়েছে, আর সেই টিকিটের লড়াইয়ের জন্যই কিন্তু এই ব্লক অফিসে গোষ্ঠীগোন্দলের ঘটনা দেখা যাচ্ছে। যদিও তৃণমূলের দাবি এ কোনো বড় ঘটনা নয়, সামান্য ঘটনা ছিল, নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া হয়েছে। দাদা, এই যে দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে, কি বলবেন? আমি গতকালকে শুনলাম যে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় মহাশয়, বর্তমান ব্লক সভাপতি সুজয় নার্জিনীকে ফোন করেছিল, ওর ব্যক্তিগত যা যা চেয়ার টেবিল আছে সব নিয়ে যাবে। কিন্তু এতদিন তো আমরা সবাই জানতাম যে এটা দলীয় কার্যালয়ে আছে, পার্টির জিনিস। সকালবেলা পার্টি বসে এসে দেখি জিনিস বেরোচ্ছে পার্টি অফিস থেকে। তারপর চেয়ার টেবিল সব ভেঙে লোড হয়ে গেল। আরও যারা নিতে আসলো জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বলছে এটা ধীরেশদা পাঠিয়েছে, প্রাক্তন ব্লক সভাপতি, ওনার জিনিস উনি নিয়ে। তো আপনারা স্বেচ্ছায় কি দিয়ে দিলেন জিনিসগুলো? যেহেতু ওনার ব্যক্তিগত জিনিস বলেছে তাই আমরা দিয়ে দিচ্ছি, কারণ ব্যক্তিগত জিনিস পার্টি অফিসে থাকা ঠিক না। উনি চেয়েছেন ওনার জিনিস, তাই আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন চেয়ার টেবিল তো কিছুই থাকলো না ঘরে, কি করবেন, কিভাবে? এবার চেয়ার টেবিল আমরা দলীয়ভাবে কিনবো, যাতে কেউ ব্যক্তিগত জিনিস না হয়। পার্টি অফিসে কোনো ব্যক্তিগত জিনিস থাকতে পারে না, যা থাকবে সব পার্টির জিনিস থাকবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্পত্তি থাকবে। আমরা আগামী দিনে সেটাই করব। তো উনি ব্যক্তিগত জিনিস বলে নিয়ে যাচ্ছেন, এখন কি উনি এখানে থাকবেন না? তাহলে সেটা তো আমি জানি না থাকবেন কি থাকবেন না, কিন্তু আমি দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি উনি পার্টি অফিসেও আসছেন না, মানে আমি যখন আসি তখন আসছে না। উনি যতদিন ব্লক সভাপতি পদে ছিলেন ততদিন কি থাকবে, আর তাছাড়া থাকবে না, এরকমই কিছু একটা মনে করছেন? সেটা তো আমি বলতে পারছি না দাদা। উনি দীর্ঘদিন ব্লক সভাপতি ছিলেন, 2019 থেকে 2025 পর্যন্ত উনি ব্লক সভাপতি ছিলেন, এবং এখনও উনি জেলার দায়িত্বে আছেন, জেলা সহসভাপতি। উনি আমাদের নেতা, আমাদের নেতাই থাকবেন। আজকে আপনাদের ব্লক তৃণমূল কার্যালয়, সেখান থেকে দেখা গেল যে প্রচুর সামগ্রী, চেয়ার টেবিল নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে আপনার নির্দেশেই নাকি ওগুলো বের হয়ে যাচ্ছে। একদম সঠিক কথা। কারণ 2019-এ যখন আমাকে ব্লকের দায়িত্ব দিল, আমি নতুন ব্লক সভাপতি, 2019-এর চিত্রটা সবাই জানে। ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবাংলায় 19টা আসন দখল করলো, লোকসভার সাংসদ, কত তাণ্ডব চালিয়েছে সারা বাংলার মানুষ জানে, গোটা আলিপুরদুয়ারের মানুষ জানে। সেই সময় আমাকে দল সামলানোর জন্য দল দায়িত্ব দিল। দল দায়িত্ব দেওয়ার পরে আমি সঠিকভাবে দল পরিচালনা এবং দলকে সামলিয়েছি। আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না। দল আমাকে দায়িত্ব দেওয়ার পরে, যখন হিল্লোল সরকার ব্লক সভাপতি ছিলেন, তখন বারোবিশে একটা অস্থায়ী ব্লক অফিস কার্যালয় ছিল। হিল্লোল সরকারের আগে যখন জ্যোতিষ সরকার ছিল, আমরা শুরু থেকে তৃণমূলটা করি তো সব ইতিহাস আমরা জানি। তখন জ্যোতিষ সরকার রাধানগর চৌপতিতে ব্লক কার্যালয় করে, পরবর্তীতে দুলালদে হয়, সেটা হচ্ছে হিল্লোল সরকারের পরে। তো 2019-এর আগে কামাখ্যাগুড়িতেও অনেক পার্টি অফিস বামফ্রন্ট থেকে, যেমন খোয়ারডাঙ্গায় দখল হয়েছে, আরএসপির কার্যালয় এখন তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে, সিটুর কার্যালয় এখন তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে। আমি সেটাতে বিশ্বাস করতাম না। সবসময় ভাবতাম যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একটা রাজনৈতিক দল চলে যাবে, কিন্তু সেই বলে তাদের পার্টি অফিস দখল করে সেখানে শাসক দলের কার্যালয় হবে, এটা আমি কোনো মতেই মানতে পারতাম না। সেই জন্য নতুন করে ঘোড়ামারা চৌপতিতে একটা পার্টি অফিস তৈরি করি, সেখানে ব্লক কার্যালয় হিসাবে সেটাকে আমরা ব্যবহার করি। ব্লক কার্যালয় তৈরি করতে গিয়ে আমাকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কাঠ আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি। সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে, সেগুলো আমার নিজের হাতে, নিজের খরচায় নিজে। 2019-এ কি পরিস্থিতি ছিল সবাই জানেন আপনারা। সেখান থেকে একটা ব্লক কার্যালয় আমি দাঁড় করিয়েছি। কোন রাজনৈতিক দলের দখল করা ঘরে
আমি ব্লক কার্যালয় তৈরি করিনি। নিজস্ব ক্ষমতায় সাধারণ মানুষের উৎসাহে সেই পার্টি অফিসটা আমি তৈরি করি। দীর্ঘদিন ব্লক কার্যালয় সেখানেই পরিচালিত হতো। ব্লক সভাপতি পরিবর্তন হবে, এটা দলের নিয়ম। চিরদিন আমি থাকবো না, এটা বাস্তব কথা। দলে নতুন দায়িত্বে আসবে, নতুন মুখ আসবে, তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে। সেই ব্লক কার্যালয় তৈরি করার সময় আমার নিজস্ব বাড়ির থেকে, আমার ব্যবসায়িক জায়গার থেকে আমি একটা টেবিল নিয়ে যাই, চেয়ার থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সেগুলো সেখানে নিয়ে যাই এবং পার্টি অফিসটাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা ব্যবহারিক কার্যালয় হিসেবে পরিণত করবার চেষ্টা করি। আমি ব্লক সভাপতি পরিবর্তন হওয়ার পরে আমি ওখান থেকে সরে আসছি। ঠিক আছে, যারা নতুন দায়িত্বে সে তারা পালন করবে। কিন্তু আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো। কোন উদ্যোগে? আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি নতুন যিনি হয়েছে, যে ড্রয়ারগুলো ভাঙার আগে প্রাক্তন ব্লক সভাপতির কাছে অনুমতি নিতে হবে। তার নিজের অর্থের দ্বারাই ওই টেবিল তৈরি হয়েছে, চেয়ার তৈরি হয়েছে। সেগুলো করার আগে কিন্তু একবার জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি যখন গতকালকে শুনলাম যে আমার ড্রয়ার, পার্সোনাল ড্রয়ার, আমার অনেক পার্সোনাল ডকুমেন্টস আছে সেখানে, তারা ড্রয়ার ভেঙে দিয়েছে। আমি ব্লক সভাপতি ফোন করে বললাম যে কে ভেঙেছে, তার কোনো উত্তর নেই, আমি জানি না। তুমি ব্লক সভাপতি, তুমি জানবে না যে কারা এই সমস্ত কাণ্ড করলো? আমার পার্সোনাল জিনিস, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের টেবিল নিয়ে সেখানে বসিয়েছি পার্টি পরিচালনা করবার জন্য। তারা ব্যক্তিগত কাজে প্রতিহিংসায় ভেঙে দেবে? পার্টিটা তো হাইজ্যাক হয়ে গেছে। বর্তমান বিজেপির ভাড়াটের দ্বারাই তৃণমূলটা চলছে। কি আর বলবো, তৃণমূলের অবস্থা এদের সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। একটা টিম এতদিন ধরে কাজ করেছে, দলের কাজ করেছে, ওদেরই তো দল। সেই যখন তাদের পথ চলে গেছে, তখন নতুন যে টিম এসছে তারা আবার সেই পার্টি অফিস, সেই যেখানে তারা কাজ করতো এতদিন ধরে, সেই এলাকা আবার গঙ্গা জল দিয়ে, গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করছে। মানে ভাবা যায়। কদিন পর দেখবেন যখন আবার বিধানসভায় হেরে যাবে, আবার এক নতুন টিম যখন আসবে, আবার এদেরকে শুদ্ধকরণ করবে। তো এই চলছে। আসলে এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না, তো আর বাকি দলের অবস্থা কি আছে? আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে একদম তিতিবিরক্ত হয়ে আছে। কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক থেকে অজয় শাহ, কলকাতা টিভি।